আসসালামু আলাইকুম। খুবই বেকায়দায় পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা ঘোষণা করেছিল যে ইসরায়েলকে যদি ইরান হামলা করে তাহলে তার পাল্টা প্রতিশোধ নেবে। ইতিমধ্যে একটি রণতরী তারা পাঠিয়ে দিয়েছে তেল আবিবের উদ্দেশ্যে, কিন্তু মূল যুদ্ধটা হয় হচ্ছে আকাশপথে। সবচেয়ে শক্তিশালী যেই যুদ্ধ অস্ত্র ব্যবহার হয় সেটি আকাশপথে, যার কারণে ইসরায়েল কিন্তু আমেরিকার কাছ থেকে সেই সহযোগিতাটা নিয়ে তারা একেবারে পুরো গাজা এক তছনছ করে ফেলেছে। তারপরে সিরিয়ার যে দামেস্কে যেটা নিয়ে বিরোধের সূত্রপাত, যে সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনসুলেটের ভেতরে একটি ভবন তারা বোমা হামলা চালিয়ে ধসিয়ে দিয়েছে। সেখানে 15 জন মারা যায়, তার মধ্যে ইরানের 7 জন শীর্ষ কমান্ডার আছে। এরপরে উত্তেজনা শুরু হয় 1 এপ্রিলের পর থেকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। শুক্রবার ছিল, আজকে শনিবার, তো একেবারেই হামলার চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে এসছে। তো এই অবস্থায় আমেরিকা যখন পূর্ণ প্রস্তুতি, এবং জো বাইডেন বলছে যে ইরানকে যে এই কাজটি না করার জন্য, এবং পাশাপাশি বলেছে যে তারা সর্বশক্তি দিয়ে ইসরায়েলের পাশে থাকবে, ঠিক তখন উপসাগরীয় দেশগুলো বলেছে তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না। তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর হামলা নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় 40,000 সৈন্য মোতায়েন আছে, বিভিন্ন দেশে বিভিন্ন এয়ারবেজে আছে বা সমুদ্র সীমায় আছে ঘাঁটি রীতিমতো। তো সেই সব ঘাঁটি, অর্থাৎ জলে স্থলে কোনো জায়গা থেকে যাতে তারা ব্যবহার না হতে পারে এইসব ঘাঁটি ইরানের বিরুদ্ধে, সেই ব্যাপারে উপসাগরীয় দেশগুলি হুঁশিয়ারি করেছে। স্বাভাবিকভাবেই এইরকম একটি বক্তব্য আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়েছে। এখানে খবরে বলা হচ্ছে ইসরায়েলের উপর যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান, পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েলও। এদিকে ইরানের সম্ভাব্য হামলার জবাবে উপসাগরীয় এলাকায় অবস্থিত মার্কিন কোনো ঘাঁটি ব্যবহার না করার জন্য আমেরিকাকে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংশ্লিষ্ট দেশগুলো। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন উপসাগরীয় মিত্ররা তাদের রাজ্যের অভ্যন্তরে ঘাঁটি থেকে তেহরান বা এর প্রক্সিদের বিরুদ্ধে মার্কিন প্রতিশোধের সাথে যুক্ত হতে পারে এমন উপায়গুলির পথ বন্ধ করার জন্য ওভারটাইম কাজ করছে। উত্তেজনা ছড়িয়ে পড়ার সাথে সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কুয়েতের তেল সমৃদ্ধ উপদ্বীপ জুড়ে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করার অনুমতি দেয় এমন বেসিং চুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর প্রতিশোধমূলক হামলা চালালে তারা মার্কিন যুদ্ধ বিমানকে তাদের আকাশ সীমার উপর দিয়ে উঠতে না দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে উপসাগরীয় সামরিক ঘাঁটিতে বিনিয়োগ করেছে। ইরানের সাথে তাদের ঘনিষ্ঠতার কারণে এই বিমান ঘাঁটিগুলি হবে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সুবিধাজনক লঞ্চিং প্যাড। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর অনিচ্ছা বাইডেন প্রশাসনের যুদ্ধের প্রস্তুতিকে জটিল করে তুলেছে। দর্শক, এছাড়া মার্কিন তাদের যে জাতীয় নিরাপত্তা পরিষদ, তারাও কিন্তু দ্বিধা বিভক্ত। তারাও চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যেভাবে চায় সেইভাবে যাতে জড়িয়ে পড়ে। তো সুতরাং একটা জটিল একটি পরিস্থিতির মধ্যে আকাশসীমা যদি ব্যবহার না করতে পারে, তারপরে যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার না করতে পারে, তাহলে ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার মাটি থেকে তেল আবিবে বা ইসরায়েলের কোনো অংশে, তাহলে তার জবাবটা কিভাবে দেবে বা পাল্টা হামলা ইরান কিভাবে করবে? পুরো বিষয়টি কিন্তু থমকে গেল এই উপসাগরীয় দেশগুলোর একটি শক্ত অবস্থানের কারণে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।